বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মান্না নেই, কিন্তু তার কাজ এখনো জনপ্রিয় দর্শকদের কাছে। আজও দর্শকদের মুখে মুখে ভাসে মান্নার নাম। শুধু দর্শকই নয়, সহকর্মীরাও স্মরণ করেন এই দুর্দান্ত অভিনেতাকে, যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী। একসময়ের ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে আসেন না, একদম আড়ালেই চলে গেছেন এই জনপ্রিয় তারকা। তবে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি, শেয়ার করেন নিজের অনুভূতি, হালচাল। সম্প্রতি প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি শেয়ার করলেন শ্রাবন্তী। একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না শ্রাবন্তীকে। 2005 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোলা ছবিতে। ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগঘন এক ক্যাপশন দেন শ্রাবন্তী, যেখানে তিনি লিখেছেন, আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার 2005 সালে সান ফ্রান্সিসকোতে, আল্লাহ তাকে চিরশান্তি দান করুন। এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়। মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়। বাংলা সিনে ইন্ডাস্ট্রির যে কয়জন তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের ছাপ রেখে গেছেন, মান্না তাদের মধ্যে অন্যতম। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ নায়ক। মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, বীর সৈনিক, শান্ত কেন মাস্তান, বশিরা, খলনায়ক, রংবাজ বাদশাহ, সুলতান, টপ সম্রাট, ঢাকাইয়া মাস্তান ইত্যাদি। অন্যদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শক প্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউ ইয়র্কে বসবাস করছেন।